সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় চলছে সোয়াটের অভিযান অ্যাসল্ট 16। এ পর্যন্ত 4 জঙ্গি নিহত হয়েছে, আহত হয়েছে সোয়াটের 2 সদস্য। উদ্ধার করা হয়েছে 2 পরিবারের 13 জিম্মিকে। সোয়াটের কমান্ডার আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকাল 6:30টার দিকে বাইরে থেকে গুলি চালায় পুলিশ। জবাবে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এ সময় 7 থেকে 8 মিনিট ধরে গুলির পাশাপাশি 7-8টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। একের পর এক প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছুক্ষণ পর পুলিশের ঘিরে রাখা কম্পাউন্ডের ভেতর থেকে একটি অ্যাম্বুলেন্স বেরিয়ে যেতে দেখা যায়। সীতাকুণ্ড শহরের প্রেমতলা ওয়ার্ডের চৌধুরী পাড়ার ছায়ানীর নামের ওই দোতলা বাড়িতে এই অভিযানে স্থানীয় পুলিশ ও র্যাবের সঙ্গে ঢাকা থেকে যাওয়া পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াট সদস্যরা রয়েছেন। এখন তারা একে একে ওই বাড়ি থেকে আটকে পড়া বাসিন্দাদের বের করে আনছেন। ঘটনাস্থলে আছেন সহকর্মী মাইনুদ্দিন দুলাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দুলাল, এর আগে আপনি জানিয়েছিলেন অভিযানস্থলে প্রায় 15 থেকে 20 জন সাধারণ মানুষ আটকা পড়ে আছেন, তাদের মধ্য থেকে 13 জন কে উদ্ধার করা হয়েছে আমরা জেনেছি। আর বাকি যারা ভেতরে রয়েছেন তাদের কি অবস্থা, তাদের কি উদ্ধার করা সম্ভব হয়েছে? মাফি, আমার কাছে সর্বশেষ যে তথ্যটি আছে সেটি হলো সোয়াতের জঙ্গিদের 4 জন আত্মঘাতী বোমা হামলায় মারা গেছে। সোয়াতের এখানে ঢাকা থেকে এসেছেন সোয়াতের কমান্ডার আশিকুর রহমান জানিয়েছেন যে সোয়াত সদস্যরা ওই ভবনের ছাদের উপর উঠলে, 2 জন সদস্য ছাদের উপর উঠলে জঙ্গিরা বুকে শরীরে আত্মঘাতী বোমা রেখে ওই সোয়াত সদস্যদের উপর ঝাঁপিয়ে পড়তে চায়। তো ওই বোমারি বিস্ফোরণে 4 জন জঙ্গি মারা গেছেন, 2 জন সোয়াত সদস্য আহত হয়েছেন, একজনের পা ভেঙে গেছে, পার্শ্ববর্তী দেয়াল ভেঙে তার পায়ের উপর পড়েছে, দেয়ালে পা ভেঙে গেছে, তিনি আহত হয়েছেন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। আর এখান থেকে 18 জন নিরস্ত্র বেসামরিক মানুষকে, জিম্মিকে উদ্ধার করা হয়েছে এ পর্যন্ত। আমরা যেটুকুন জানতে পেরেছি এটি উদ্ধারের শেষ কাজ, আর কাউকে উদ্ধার করার বিষয় নেই, উদ্ধার করার ব্যাপার নেই। তবে এখনো সোয়াত এবং পুলিশ সদস্যরা ভবনটিতে তল্লাশি চালাচ্ছেন, কোনো বেসামরিক নাগরিক আটকে পড়ে আছেন কিনা কিংবা আহত হয়ে আছেন কিনা, আর কোন জঙ্গি সেখানে আহত অবস্থায় কিংবা আত্মগোপনে আছেন কিনা। আসলে এখন বলা যাবে যে এই অভিযানটির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এটির যে স্ট্রাইকিং গুরুত্বপূর্ণ অভিযানটি ছিল 6:20 থেকে 6:42 পর্যন্ত। এই 22 মিনিটেই শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়েছে, বেশ কয়েকটি গ্রেনেড বিস্ফোরিত হয়েছে এবং আমরা 1 থেকে 150 গজ দূরে ছিলাম। যে গ্রেনেডের বিস্ফোরণে আত্মঘাতী 4 জঙ্গি মারা গেছে তাদের শরীর কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়েছে, সেটি 6:28 মিনিটে। এবং এই বিস্ফোরণেই এই 4 জঙ্গি মারা গেছে এবং তাদের শরীরের বিভিন্ন অংশ, অর্থাৎ এক শ্বাসরুদ্ধকর পরিবেশ সেখানে বিরাজ করছিল এবং কিছুটা সেটা স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে, আপনি যেমনটি জানাচ্ছিলেন মাইনুদ্দিন দুলাল। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, এর আগে যে এক নারী সহ 2 জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের পরিচয় কি পাওয়া গেছে? যেটি এর আগে 7 নম্বর ওয়ার্ডের সাধন বাবুর বাড়ি থেকে যে দম্পতিকে উদ্ধার করা হয়েছিল এবং একটি শিশুও ছিল, তাদের সন্ধ্যার দিকেই তাদের উদ্ধার করে আটক করে তাদের সীতাকুণ্ড থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা রাতেই ডিআইজি শফিকুল ইসলামের সাথে কথা বলে জানতে পেরেছিলাম যে সর্বোচ্চ 3 থেকে 4 জন জঙ্গির অবস্থান রয়েছে এবং বেসামরিক নাগরিক রয়েছেন, নিরস্ত্র নাগরিক রয়েছেন 18 থেকে 20 জন। আমরা যেটি এখন বুঝতে পারছি যে ডিআইজি পুলিশ ওই যে গত সন্ধ্যায় আটক
আটক যে দম্পতি জঙ্গি তাদের কাছ থেকে কিছু তথ্য পেয়েছিলেন। সেই তথ্যের ভিত্তিতেই ডিআইজি সাহেব আমাদের গতকাল রাতে বলেছিলেন যে এই তথ্য অর্থাৎ ওই তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী যে অভিযানটি অ্যাসল্ট 16 সেটা পরিচালনা করা হয় এবং আপনি যেমনটি জানাচ্ছিলেন যে ভেতর থেকে অনেক জিম্মিকে উদ্ধার করা হয়েছে। একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে যাদেরকে উদ্ধার করা হলো তাদের পরিচয় কি জানা গেছে বা পুলিশ কি জানতে পেরেছেন যে তারা কোনো সংগঠনের সঙ্গে জড়িত কিনা, এই বিষয়টি সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা কি পেয়েছেন? আমরা এ পর্যন্ত দেখতে পেয়েছি যে 3 জন শিশু ছিল, 2 জন মহিলা ছিল। এই 5 জনকে আমাদের সামনেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকিদের আরো একটু দূরে সীতাকুণ্ড কলেজ রোড দিয়ে তাদের বের করে নিয়ে যাওয়া হয়েছে। এবং পুলিশ আমাদের যেটি বলেছেন, তারা নিশ্চিত হয়েছেন যে 18 জনকে তারা উদ্ধার করেছেন, তারা কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত নয় এবং তারা বেসামরিক নিরস্ত্র নাগরিক। আমরা যাদের দেখেছি উদ্ধার হতে, তারা ছিলেন এখানকার একজন মেম্বার, সেলিম মেম্বার নামে, তার পরিবারের সদস্য, তার স্ত্রী, তার শালী এবং তার শালীর কাছে পড়তে আসা একটি শিশুকন্যা এবং আরো 2 জন তার শিশুকন্যা। এই মোট 5 জনকে আমরা দেখতে পেয়েছি উদ্ধার করে তাদের। অর্থাৎ যাদেরকে উদ্ধার করা হয়েছে জিম্মিদের, তাদের মোটামুটি সবারই পরিচয় জানা গেছে এবং তারা অন্য কোনো সংগঠনের সাথে জড়িত নয়, এই বিষয়টিও নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মাইনুদ্দিন দুলাল, আপনি থাকুন, খোঁজ রাখুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আমরা আবারও আপনার কাছে ফিরে আসব। আমরা দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাইনুদ্দিন দুলাল, জানাচ্ছিলেন সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযানের খবর। দর্শক জানিয়ে দিচ্ছি এর আগে এই অপারেশন অ্যাসল্ট 16 কি হয়েছিল গতকাল জুড়ে। বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা এলাকায় জঙ্গিদের একটি আস্তানা থেকে অস্ত্র বিস্ফোরক এবং শিশুসহ এক দম্পতিকে গ্রেপ্তারের পর আরেকটি বাড়িতে অভিযানের জন্য প্রস্তুতি নেয় সোয়াট টিম। এর আগে বিকেলে ওই জঙ্গি আস্তানা থেকে ছোড়া গ্রেনেডে আহত হয়েছেন সীতাকুণ্ড থানার তদন্তকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক সহ 2 জন। চট্টগ্রামের ডিআইজি শফিকুল ইসলাম জানান, বুধবার বেলা 3:30টার পর সীতাকুণ্ডের মহাদেবপুরের আমিরাবাদ এলাকায় সাধনকুঠি নামের একটি বাড়ির মালিকের কাছ থেকে খবর পেয়ে সেখানে অভিযান শুরু করে পুলিশ। এ সময় জঙ্গিরা বাড়ির মালিক ছবি রানীর ওপর হামলা করে, এতে আহত হন তিনি। পরে ওই বাড়ি থেকে শিশুসহ এক দম্পতিকে আটক করা হয়, উদ্ধার করা হয় অস্ত্র, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই সীতাকুণ্ড পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের প্রেমতলায় ছায়ানীর নামে একটি বাড়িতে অভিযানে যায় পুলিশ। ওই বাড়ি ঘিরে ফেলার পর ভেতর থেকে পুলিশের উপর কয়েকটি গ্রেনেড ছোড়া হয়, এতে আহত হন সীতাকুণ্ড থানার তদন্তকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক। অভিযানে অংশ নিতে সেখানে উপস্থিত হন চট্টগ্রাম র্যাব ও সোয়াট সদস্যরা। রাত 9:30টার দিকে চট্টগ্রাম সোয়াট টিম অভিযান চালাতে গেলে বাড়ির ভেতর থেকে জঙ্গিরা তাদের উপর বোমা ছোড়ে। 13 দিন আগে 4 জন লোক এখানে ভাড়া নিছিল। নির্বাচন কমিশন এটা রিকভারি করলো যে আইডি কার্ডটা সঠিক আছে, দেখো তো না আইডি কার্ডটা সঠিক নেই। তখন সাগর গিয়ে বাড়ির মহিলাকে বলার পর উনি বলে, এক কাজ করা, তোমরা একটু ওকে বলো, আমি তো মহিলা মানুষ, ওরা জন্য এখনই ঘর ছেড়ে দেয়। পুলিশের খবর দিয়েছে, পুলিশ গিয়ে মোটামুটি ধারণা করলো যে জঙ্গি। এখানে ছায়ানিট একটা বাড়িতে ওদের একটা আস্তানায় কিছু জঙ্গি অবস্থান করছেন। এটা খবর পাওয়ার সাথে সাথে আমাদের ওসি তদন্ত মোজাম্মেলের নেতৃত্বে প্রথম একটা টিম এখানে আসে। আসার পরে তারা উল্টা তাদের উপর হামলা করার পর আমার ওসি তদন্ত মোজাম্মেল সাহেব সেখানে উনি আহত হয়েছেন। আমাদের কাছে যে তথ্য, তাতে তারা নিচতলায় অবস্থান নিয়ে আছে একটা ফ্ল্যাটে, আর বাকি 3টা ফ্ল্যাটে এখনো সাধারণ মানুষজন আছে, তাদের স্ত্রী সন্তানদের নিয়ে এই ফ্ল্যাটে অবস্থান করছে। আমরা চেষ্টা করছি এই সাধারণ মানুষকে এখান থেকে যদি আমরা বের করতে পারি, এরপরে মূলত আমরা অভিযানটা শুরু করব। চলছে সংবাদ।